কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ব্লকে কর্মরত স্থানীয় প্রায় ১২০০ জন শিক্ষককে চাকরিচ্যুত করেছে ইউনিসেফ কর্তৃক বিভিন্ন এনজিও সংস্থা। তার প্রতিবাদে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে উত্তাল ছিল। সর্বশেষ গতকাল ইউনিসেফের পক্ষ থেকে একটা বিষয় জানানো হয়েছিল যে এই যে ১২০০ শিক্ষক তাদেরকে আর কোনো ধরনের তারা রাখতে পারছে না, এবং তারা বলছে যে তাদের যে ফান্ড সেটা শেষ হয়ে যাওয়ার কারণে মূলত তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ১২০০ জন শিক্ষক সকল স্থানীয়, এবং তাদের যে দাবি, যৌক্তিক দাবি, তারা সেটি গত কয়েকদিন ধরে উপস্থাপন করে আসছিলাম, সেটা আমরা দেখেছি। পাশাপাশি এখানকার যে মানুষ কিংবা যারা ভুক্তভোগী যারা শিক্ষক আছে তাদের যে ভারসাম্যতে রোহিঙ্গা ক্যাম্পে আমরা জানি যে আসলে বিভিন্ন ক্যাম্পে হাজার হাজার শিক্ষক কর্মরত আছে, কিন্তু এই যে ১২০০ জনকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। কেননা তারা বলছে তারা গত কয়েক মাস আগে বেতন বৃদ্ধির জন্য তারা আন্দোলন করেছিল, তার অজুহাতে মূলত ইউনিসেফ তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এরকম একটা অভিযোগ তারা বলছে। পাশাপাশি আমরা দেখি যে আসলে যে রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা যদি বলি, রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১৪ লক্ষ রোহিঙ্গার জন্য বছরে প্রায় ৮,০০০ কোটি টাকা খরচ হয়। কিন্তু তার প্রেক্ষিতে দেখা যায় কি যারা স্থানীয় শিক্ষক আছে ১২০০ জন, তাদেরকে এই যে ছাঁটাই করা হয়েছে, তারা বলছে যখন ৮,০০০ কোটি টাকা প্রতি বছর রোহিঙ্গাদের জন্য খরচ করতেই পারে, সেক্ষেত্রে যারা স্থানীয় তাদের ক্ষেত্রে আসলে তাদের যে সুবিধা থেকে বঞ্চিত করা হয়, একটা বিষয় তারা জানিয়েছে। এবং দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখেছি আসলে এখানকার যারা ভুক্তভোগী শিক্ষক কিংবা চাকরিচ্যুত শিক্ষক তারা একদম প্রতিবাদ উত্তাল হয়ে পড়েছিল। পাশাপাশি আমরা দেখেছি এই কোর্টবাজারে আজকে সকাল ৭টা থেকে এখন পর্যন্ত তারা মাথায় লাল ফিতা বেঁধে তারা মৌন প্রতিবাদ করছে। এবং সড়কের অবস্থা যদি বলি, কক্সবাজারের যখন আমরা দেখেছি তারা বিভিন্ন প্রতিবাদ নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু ইউনিসেফ তাদেরকে তেমন একটা আসলে পাত্তা দেয়নি। কিন্তু তার প্রতিবাদে আজকে আমরা দেখেছি সকাল এই যে কোর্টবাজার, এই কোর্টবাজারের উত্তর এবং দক্ষিণ প্রান্তে কোনো দিক দিয়ে আসলে গাড়ি চলাচলের সুযোগ নেই, তারা রাস্তা একদম ব্লক করে দিয়েছে, একটা বিষয় আমরা দেখেছি। পাশাপাশি তারা কোনো ধরনের ইমার্জেন্সি সার্ভিস ছাড়া বা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ইমার্জেন্সি সার্ভিস ছাড়া আর অন্য করে যে যানবাহন সেটি তারা চলাচল করতে দিচ্ছে না। তাদের যে দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের যে যৌক্তিক দাবিগুলো আসলে আদায় করা না হয়, কোনো ধরনের আশ্বাস না দিয়ে তাদেরকে যে তাদের দাবিটা বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না, এরকম একটা বিষয় দেখেছি। কিন্তু এই বিষয়ে আসলে আমরা দেখেছি একটু আগে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এসেছেন। পাশাপাশি এখানে উপজেলা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছে, তারা একটি কক্ষে তারা বসে এই বিষয়গুলো আসলে তারা ডিসকাস করছে কি করা যায়। তবে আমরা এখানকার যারা শিক্ষার্থী আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো, এখানে অনেক শিক্ষার্থী আছে, তাদের সাথে একটু কথা বলবো, তারা তাদের যে ভাষ্যমতে আমরা একটু কথা বলবো। আসলে আমরা দেখেন সকাল 7টা থেকে যে আমি সকাল 7টা থেকে এখানে অবরোধ করতেছি। অবরোধ হচ্ছে আমাদের যদি ক্যাম্পে রোহিঙ্গা টিচার থাকে, আমাদের হোস্ট কমিটির টিচারও থাকতে হবে। যদি হোস্ট কমিউনিটি না থাকে, একজন রোহিঙ্গাও এখানে চাকরি করতে পারবে না। রোহিঙ্গাদের পাশাপাশি এরা যেরকম চাকরি করে আমাদেরও সেরকম অধিকার আছে। রোহিঙ্গারা এখানে আসছে, তাদেরকে আমরা অনেক কিছু দিয়েছি। তারা যখন 17 সালে আসছে, আমরা নিজের কাপড় খুলে এদেরকে মানবতার সেবায় অনেক কিছু বিলিয়ে দিয়েছি। আমাদের বাড়ির সবাই দিয়ে সব কিছু দিয়েছি। আমাদের জায়গা জমি সবাই এরা দখল করে ফেলেছে, রাস্তাঘাট সব কিছু এদের দখলে। এখন আমাদের সাধারণ এই যে 4,000 হোস্ট কমিউনিটি টিচার ওখানে চাকরি করতো, এখন দেখছে ইউনিসেফ এদেরকে ছাঁটাই করে দিয়েছে। এরা যদি আমাদের দাবি না মানে, আমরা অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধ থাকবে। আমাদের একটাই দাবি, আমাদেরকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য ইউনিসেফকে আমি আহ্বান জানাচ্ছি। ভাই, আপনাদের কন্ট্রাক্ট কতদিন ছিল? আমাদের কন্ট্রাক্ট ছিল ডিসেম্বর পর্যন্ত। এরা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়ে কাউকে একটা বিনা নোটিসে এরা সবাইকে একটা লেটার ধরা দিয়েছে। সবাই এরা বলতেছে আমাদের জব নাকি 30শে জুন পর্যন্ত, 29শে জুন পর্যন্ত আছে। জুনের পরে আমাদের আর কোনো ফান্ড নাই। তো
যদি রোহিঙ্গা টিচাররা ফান্ড থাকে, রোহিঙ্গা টিচারদের জন্য যদি ফান্ড থাকে, আমাদের কেন থাকবে না? আমাদেরও ফান্ড থাকতে হবে। আমাদেরকেও পুনরায় এদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ইউনিসেফকে আমি আবারও আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতি বৈষম্য হচ্ছে। ইউনিসেফ আমাদের মানবতার সুযোগ নিয়ে আমাদের হোস্ট কমিউনিটি যারা আছি তাদেরকে বৈষম্য করতেছে। আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল আরআরসি অফিস, আরআরসিতে অনেকবার মিটিং হয়েছে, ওদের সাথে মিটিং এর নামে আমাদের সাথে প্রতারণা করতেছে। আরআরসি মিজানুর রহমান আমাদেরকে প্রতারণা করছে। আমরা অনেকবার প্রতারণা হয়েছি, এবার আমরা আর প্রতারণা হতে চাই না। আমরা উকিয়া টেকনাফের এই সড়ক যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত অবরোধ থাকবে। আমরা কথা বলছিলাম একদম আন্দোলনরত শিক্ষকের সাথে। তারা আসলে যে দাবিগুলো তুলছে, তারা বলে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি তারা এও বলছে যে যখন আসলে তারা রোহিঙ্গা ক্যাম্পে এই শিক্ষকতায় পেশায় ছিলেন দীর্ঘদিন ধরে, তখন আসলে তারা পরিবারের একজন ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন, যার কারণে হুট করে আসলে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করাটা, তারা বলছে তাদের উপর বৈষম্য হচ্ছে, তাদের যে অন্যায় জুলুম হচ্ছে, এটা একটা বিষয় আমরা জেনেছি। আমরা এখানে আরও অনেক শিক্ষক আছে, চাকরিচ্যুত শিক্ষক আছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। পাশাপাশি ইতিমধ্যে যেমনটা বলছিলাম, উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এখানে এসেছেন। পাশাপাশি বিএনপির উপজেলা পর্যায়ে শীর্ষস্থানীয় যে নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে আছে। তারা একটি বৈঠকে বসেছেন, আসলে কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে কিন্তু তারা বসেছে এবং পরবর্তীতে হয়তো কোনো একটা সিদ্ধান্ত গৃহীত হইতে পারে। কিন্তু আমরা এখনকার যে অবস্থা দেখছি, আসলে কোনো মতেই এই যে কক্সবাজার টেকনাফ যে সড়ক, মহাসড়ক, এখানে কোনো মতে গাড়ি চলাচল করতে পারছে না। সকাল 7টা থেকে দেখেছি একদম অবরোধ করে রাখা হয়েছে। তারা বলছে যে তাদের যে যৌক্তিক দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় করে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই যে সড়ক থেকে তাদের যে অবরোধ সেটি প্রত্যাহার করবে না। পাশাপাশি তাদের দাবি আদায় করে এই যে সড়ক থেকে তারা বাড়ি ফিরবে। একটা বিষয় আমরা দেখেছি, সকাল থেকে অবস্থা দেখি সকালে বৃষ্টিতে ভিজেছে এবং এখন রোদে তারা পড়ে তাদের যে দাবি আদায়ের জন্য তারা একদম অনড় রয়েছে। আমরা আরও বেশ কয়েকজন যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে অসংখ্য পুরুষের পাশাপাশি নারীরাও রয়েছে। তাদের যে দাবি আসলে তারা বলছে, আমরা এখানে অসংখ্য নারী শিক্ষককে দেখছি। একটু কথা বলি আপনার সাথে, আসলে আপনাদের যে দাবি কি? আমাদের দাবি হচ্ছে ভাই, আমাদের যে চাকরি মানে চলে গেছে ওই চাকরিটা আমরা পুনরায় আবার ফিরে পেতে চাই। রোহিঙ্গার যদি চাকরি থাকে আমাদের থাকতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা বারবার একটা কথা বারবার বলতেছি, আমরা এর আগে একবার কি করছি, দুকা খাইছি, তাও মিজান স্যারের কাছে, ত্রিবল আরসির ভাইয়ের কাছে। ওই জন্য বলতেছি আমাদের একটা রিকোয়েস্ট, ইউনিসেফের এখানে রিকোয়েস্ট, একটা আপনার বঙ্গা ভাই বলছে নাকি আমরা নাকি শুদ্ধ ইংলিশ বলতে পারি না, সো আমরা যার সামনে ইংলিশ বলবো না, ডাইরেক্ট বলবো আন্তর্জাতিক ভাই, যারা ওই নিউজের ভাই আছে তাদের সামনে এই কথা বলবো। ওই জন্য বলতেছি ভাই, আমরা চাকরির জন্য এখানে আসছি, আমাদের চাকরি পুনরায় 4000 টিচার চাকরি পুনরায় ফিরে পেতে চাই, এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের যেটা ফান্ড ক্রাইসিস দেখাইছে ওটা হচ্ছে আমাদের শুধু হোস্ট টিচারের জন্য নাকি ফান্ড ক্রাইসিস, তাহলে আমাদের হোস্ট টিচারের জন্য যদি না থাকে তাহলে রোহিঙ্গা টিচারও থাকতে পারবে না। আর হচ্ছে আর যারা বাহির থেকে এসে বসরা চাকরি করতেছে লাখ লাখ টাকা দামের, ওদের কেন ছাঁটাই হচ্ছে না? শুধু রোহিঙ্গা টিচারের ফান্ড যাচ্ছে না, হোস্ট টিচারের কেন ফান্ড যাবে ভাই? এটা আমাদের একটাই প্রশ্ন, যদি আমাদেরকে চাকরিতে না রাখে তাহলে আমাদের জায়গাটা ফিরিয়ে দিতে হবে, আমরা ওখানে চাষাবাদ করে খাবো। আর হচ্ছে না হলে আমাদেরকে একটা করে রেশন ধরে দেন, রেশনের কার্ড ধরিয়ে দেন, না হলে আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। আমাদের একটাই দাবি, যদি যতদিন আমরা দাবি মেনে নেবে না ততদিন আমরা এখানে মাঠে নেমে থাকবো। আমরা বাস্তবায়ন চাই। ও জানে না আমাদের ব্যাপারে কোনো কিছু, জানে আমাদের ফুট করে রাত, আমরা গতকালকে আমরা জবে আসছি, তারপর দিন আমাদেরকে বলতেছে আমাদের চাকরি নাই, একটা রিজাইন লেটার ধরাই দিছে, বলতেছে আমাদের চাকরি নাই। সকালেও জানান না যে আমরা সকালে জানান, আমরা ক্যাম্পে গেছি, সকালে জানান আমাদের চাকরি আছে কিনা। ভাই আমাদের একটা প্রিপারেশন নিতে হবে, চাকরি যদি ওই চাকরিটা না থাকে আমরা 3 মাস আগে থেকে আমাদেরকে বলতে হবে কি আমাদের চাকরি থাকবে না সেটা, নাহলে আমরা অনেকটা এনজিওতে জব করার জন্য প্রিপারেশন নিতাম। তো এখন কি হচ্ছে, আমাদের হুট করে সকালে এসে
এসে বলতেছে আমাদের চাকরি নেই। তো এটা আমাদের অনুরোধ, যদি আপনার ডক্টর ইউনুসকে আমরা রিকোয়েস্ট করে বলতেছি, এই যদিও এসে ব্যাপারে না জানে তাদেরকে একটু বলার জন্য, আমরা জানার জন্য, আমাদের ব্যাপারে একটু কেয়ারফুল হওয়ার জন্য একে বলতেছি, যাতে আমাদেরকে একটু সাপোর্ট করে। দেশের যেহেতু আছে, বর্তমানে যেহেতু আছে, ওই জন্য আমি বলতেছি ও যাতে উনি যাতে আমাদেরকে একটু সাপোর্ট করে, এটার জন্য আমাদের রিকোয়েস্ট রইল। এই যে আপনাদের চাকরিচ্যুত করেছে, হ্যাঁ, আপনাদের প্রতি বৈষম্য হচ্ছে, অন্যায় হচ্ছে। অন্যায় অবশ্যই অন্যায় হচ্ছে। আমাদের 4000, আমরা কেউ বিধবা আছি, কেউ আপনার এই টাকা দিয়ে আমাদের মা বাবাকে চালাই, সন্তান চলে, পরিবার চলে, সবকিছু এই টাকা দিয়ে। আমাদের স্টুডেন্ট, আমরা ওই টাকা দিয়ে কি করি, স্টুডেন্ট সবকিছু আমরা কাজ করি। ওই জন্য বলতেছি, ওই যদি চাকরি না থাকে, 4000 মানুষের চাকরি যদি না থাকে, আমাদের অনেক প্রবলেম হবে। থাকলে রোহিঙ্গার আমাদের থাকবে, না থাকলে সবারই থাকবে না, রোহিঙ্গারও থাকবে না, আমাদেরও থাকবে না, এটা আমাদের দাবি। আর হচ্ছে যে আপনি যে বলছেন বৈষম্যর কথাটা, এটা কি অবশ্যই বৈষম্য না? কারণ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তো রিফিউজিরা চাকরি করতে পারে না, হোস্ট কমিউনিটিতে তো রিফিউজিরা চাকরি করতে পারে না। আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আর যারা ইন্টারন্যাশনাল ল নিয়ে কাজ করে তারা আমাদের চেয়ে বেশি জানে। আমরা ছোটখাটো একটা মানুষ। রিফিউজিরা কিন্তু হোস্ট কমিউনিটিতে বা হোস্ট নেশনে কিন্তু চাকরি করতে পারে না, কিন্তু তারপরেও তারা চাকরি করতেছে এবং তারা অনেক বড় বড় পোস্ট কিন্তু হোল্ড করতেছে, যেখানে কিনা আমরা হোস্ট কমিউনিটির হচ্ছে যে কি ছিল, আমাদের রাইট ছিল সেটা। আর সব জায়গায় আপনারা দেখবেন যে দেশে ইমিগ্রেন্ট বা রিফিউজিরা আসে, ওই হোস্ট নেশনকে কিন্তু, ওই হোস্ট নেশনের পপুলেশনকে কিন্তু কি দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয় কোথায়, ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্ট বলেন বা বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য ওদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু এখানে কেউ বলতে পারবে যে আমরা স্থানীয়দেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য বা অন্যান্য কোনো কিছু এখানে ডেভেলপ করছে, এনজিও বলেন, যাই কিছু ডেভেলপ যা হচ্ছে রোহিঙ্গারা হচ্ছে, তাদেরকে রেশন বলেন, কাপড় বলেন, এভরিথিং দে আর গিভিং দেম ফর ফ্রি, বাট উই দ্য হোস্ট কমিউনিটিজ আর ইভেন নাথিং, ইভেন ফর স্টিচ অর হোয়াট ক্যান আই সে, তাদেরকে একটা সুতা পর্যন্ত দিচ্ছে না হোস্ট কমিউনিটিকে। কিন্তু রোহিঙ্গাদেরকে সবকিছু ফ্রি দেওয়ার পরেও তাদেরকে চাকরি করতে দেওয়ার সুযোগ হচ্ছে। আমরা হোস্ট কমিউনিটি, আমরা এখানে হোস্ট কমিউনিটি যারা আছি, তারা বাসা ভাড়া, খাবার সবকিছু দেওয়ার পরেও আমাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে ন্যূনতম 15,500 টাকা। আর সেখানে ওদেরকে সবকিছু ফ্রি দেওয়ার পরেও ওদের বেতন হচ্ছে যে 13,000 টাকা। তাহলে এটা কি আপনার কি মনে হয় না এটা আমাদের পক্ষে বৈষম্য? আপনারাই বলেন, এটা কি বৈষম্য নয়? একটাকে আপনি সব সুযোগ সুবিধা দিয়ে 13,000 টাকাও দিচ্ছেন, আর আমাদেরকে কোনো সুযোগ সুবিধা ছাড়া আপনারা আমাদেরকে 15,000 দিচ্ছেন। আর চাকরি নিয়ে মাঝে মধ্যে আপনারা আমাদের সাথে কি করতেছেন, টানাটানি করতেছেন। আমরা গত 10 মাস ধরে চেষ্টা করতেছি আমাদের বেতন বাড়ানোর জন্য। আপনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমরা জানুয়ারিতে আপনাদের সাথে বসবো, জানুয়ারির মধ্যে আমরা করব, কিন্তু আপনারা আমাদের সেই আশ্বাসটা নিয়ে আমাদেরকে চুপ করাইছেন। ওটা কি আমরা মনে করবো যে এটা আপনাদের একটা প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল আমাদেরকে দমাই দেওয়ার জন্য? আর এখন যখন আমরা দমে গেছি, আপনারা আমাদেরকে একদম গোড়া বরাবর কি করে দিচ্ছেন, একদম তুলে দিচ্ছেন। তাহলে এটা কি স্থানীয়দের পক্ষে বিপক্ষে কি এটা ষড়যন্ত্র না? আমরা তো মনে করবো এটা ষড়যন্ত্র। এটা তাহলে এমন হচ্ছে যে আমরা ফিলিস্তিন যেমন ইসরায়েলকে ঠাঁই দেওয়ার পরে এখন ইসরায়েলিরা যেমন ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতেছে, তার মানে রোহিঙ্গারাও আগামী 5 বছর পরে এই রোহিঙ্গারাও আমাদের করবে। এবং কি আপনারা জানেন, প্রত্যেক দিনে খবরে আসতেছে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে কি করতেছে, আটক করতেছে। তাহলে রোহিঙ্গারা মাদক এটা ওটা নিয়ে পুরো বাংলাদেশে ছড়াই যাচ্ছে এইসবের কারণে। আর আমরা হোস্ট কমিউনিটিদেরকে যদি আরো কমাই ফেলেন আপনারা, তাহলে তো এরা আমাদের উপর চড়াও হবে ভাই। এটা তো একটা কমন সেন্সের কথা, এটা তো একটা ছোট বাচ্চাও বুঝবে। যখন আপনারা রোহিঙ্গাদেরকে বেশি প্রায়োরিটি দিবেন, তারা অবশ্যই হোস্ট কমিউনিটিকে দমাবে। তারা ইভেন এখনো বলতেছে যে চট্টগ্রাম আমাদের বা কক্সবাজার আমাদের। তা এখন থেকে যদি আমরা হোস্ট কমিউনিটিকে যত প্রায়োরিটি কম দেন, তাহলে রোহিঙ্গারা তো এটাকে আরো সুযোগ হিসেবে নিবে। এটাই বলবো ভাই, আপনারা যাই করছেন আপনারা আবার পুনর্বিবেচনা করেন, টিচারদের চাকরি পুনর্বহাল করেন। আর যতদিন না পুনর্বহাল করতেছেন, আমরা রাজপথ ছাড়বো না। হ্যাঁ, অবশ্যই আমাদের থেকে মনে হচ্ছে এটা নিছক একটা অজুহাত। আর আমার কথা হচ্ছে যে ফান্ড নাই, তাহলে যাদের ফান্ড আছে তারা আপনারা তাদেরকে স্থানান্তর করেন। কিন্তু আপনারা এটা অজুহাত, শুধু ইউনিসেফ আমাদের জন্য যদি ফান্ড না থাকে, শুধু হোস্ট টিচারের জন্য নাকি ফান্ড নেই। রোহিঙ্গা টিচার একজনের ওদের বস্ত্র থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, খাবার দাবার যা সম্পূর্ণ সবকিছু এনজিও দায়িত্ব নিচ্ছে। কিন্তু আমরা হোস্ট টিচাররা 15,500 টাকা চাকরি থেকে আমাদের 4-5 টাকা গাড়ি ভাড়াও চলে যায়। ওই 10,000 টাকা দিয়ে আমরা বাবা মাকে সাপোর্ট দিই, আমরা ফ্যামিলিকে সাপোর্ট দিই। আমাদের দিকে তাকাই আছে আমাদের ছোট ভাই বোন, পড়াশোনার টাকা দিয়ে বৃদ্ধ বাবা মা তাকাই আছে। আজকে হঠাৎ করে আমাদের এইটুকু ফেটে লাথি মারতে ইউনিসেফের ফাঁকা ফেলে
একটু মানে মুখের ভাত কেড়ে নিতে একটু চিন্তা করে না, এমন এনজিও আমরা চাই না। আমাদের না হলে চাকরিটা ফিরিয়ে দেন, না হলে এনজিওটা তুলে দেন। আমরা এটাই আপনাদের কাছে অনুরোধ। আমরা বুঝতে পেরেছি আপনারা গুনে রাখতে পারেন, লিখে রাখতে পারেন আগামী 2-3 বছর পরে উকি অ্যাটাক না হয় আমাদের ফাস্টফুড ছাড়া ঢুকতে দিবে না রোহিঙ্গারা। এখন পর্যন্ত এই যে আপনাদের অথরিটি কেউ এসেছে কিনা আপনাদের সাথে কথা বলা হয়েছে? আমাদের ইউএনও সাহেব আসছে, আর যে স্থানীয় রাজনৈতিক দল জামায়াতের আমির আসছে, তারপরে বিএনপির নেতারা আসছে। ওরা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে রাজনৈতিক দলের মানুষ আসছে, ইউএনও সাহেব আসছে, ওনারা আমাদের প্রতিনিধি বলতে গেলে কিছু ছাত্রদের শিক্ষকদের সাথে কথা বলছে। আমাদেরকে যে আশ্বাসটা দিচ্ছে সেটা আমরা মানতে চাচ্ছি না, কারণ ওদের আশ্বাসটা, ওরা বলছে যে ওরা RRRCর সাথে কথা বলছে, RRRCর সাথে কথা বলছে, ওখানে নাকি ক্যাম্পে সকল শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার জন্য ওরা অর্ডার করবে। কিন্তু আমরা এটা মানতেছি না। এটা আমরা যতক্ষণ না ওরা এসে আমাদেরকে পার্সোনালি বলে যাচ্ছে বা আমাদের সাথে এখানে আলোচনা করে বলে যাচ্ছে, আমরা সেটা ততক্ষণ অবধি মানবো না। ওনারা বলতেছে আমরা ইংলিশ পারি না, কিন্তু আমাদের হাত ধরে যে রোহিঙ্গা টিচাররা যারা ইংলিশ পড়ানোর জন্য এখন প্রস্তুত হচ্ছে, এরা তো আমাদের থেকে শিখে আসতেছে, তাই না? এই যে আপনাদের যে পদে শিক্ষকতা করে এখানে ইংরেজির দরকার অবশ্যই ইংরেজি সাবজেক্ট আছে, ওই ইংরেজি সাবজেক্ট আমরা পড়াই সব, মানে কি রেজিস্টার আমরা আপডেট করি। এখন যেহেতু আমরা তাদেরকে যে রোহিঙ্গা একটু কথাই বলতে জানতো না, কথা ভাষাগুলো আমরা শিখাইছি। একটা মানে কি WP ভিজিট আসছে, তাদের সামনে কিভাবে কি করতে হবে, অফিস মেনটেন করতে হবে, আপনার নানান ধরনের ভিজিট আসে, তাদের সামনে কিভাবে ভিজিট করতে সেটা আমরা শিখাইছি। অবশেষে এখন কি বলতেছে, আমাদেরকে লাগবে না, রোহিঙ্গারাই হলে আমরা এমন বৃষ্টিতে এমন রোদের মধ্যে আমরা পাহাড়ে উঠে হোম ভিজিট করছি, প্যারেন্টসদেরকে মানে আগ্রহ বাড়াইছি, আর হচ্ছে যে আমরা প্যারেন্টস মিটিং করছি, হোম ভিজিট করছি, সবাইকে মানে উৎসাহ দিছি, তারপরেও বলতেছে আমাদের ওদের প্রয়োজন নাই। আরেকটা কথা হচ্ছে যে কি জানেন, সব ভিজিট আমরা ফেস করছি, সব ভিজিট এসে ফান্ড দেয় ভিজিট আমাদের স্কুলগুলো দেখার পরে আমরা হোস্ট কমিউনিটিরা হচ্ছে যে কি ওদের ভিজিট গুলো আমরা ফেস করি, আমরা তাদেরকে মেনটেন করি। আমরা ফান্ড কালেক্টিং এর মধ্যে আমাদের একটা বড় অংশ আছে, আমাদের একটা বড় কি আছে কি বলে রেসপন্সিবিলিটি বা আমাদের একটা ইয়ে আছে, কিন্তু এটা এখন আর অস্বীকার করতেছে। আমরা যারা ফান্ড কালেক্টিং এ সাহায্য করি, এখন তাদের জন্য কি ফান্ড নাই? তাদের জন্যই কি ফান্ড নাই? ওদের জন্য আছে। আর আপনি যে বলতেছেন ইংরেজি সাবজেক্টের দরকার কিনা, বা ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল, তারা এখানে আসছে, তারা ডক্টর ইউনূস সাহেব যেরকম বলছে, তারা আমাদের মেহমানকে আমরা সর্বোচ্চভাবে তৈরি করে পাঠাইতে চাচ্ছি তাদের দেশে। তারা 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, তারা তো ফেরত যাবে। তারা যেন কর্মক্ষম হয়ে ফেরত যাইতে পারে, তারা যদি চাকরি বাকরি করে খাইতে পারে, আমরা তো সেই ব্যবস্থাই করতেছি। নয়তো তারা যদি ওখানে হেল্পফুল হইতো, তাহলে তাদেরকে তাদের দেশ থেকে তাড়ানো হয়েছে কেন? তারা অবশ্যই ওই ধরনের ওদের অ্যাবিলিটি নাই, আমরা তাদেরকে সেই অ্যাবিলিটি করে দিতে চাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে তো তারা উল্টো আমাদেরকে পেটে লাথি দিচ্ছে। এটাই হচ্ছে যে আমাদের কথা। মোট কথা, চাকরি হয় পুনর্বহাল করতে হবে, না হয় আমরা রাজপথ ছাড়বো না। আমরা এতক্ষণ কথা বলছিলাম আন্দোলনরত যে নারী এবং পুরুষ শিক্ষক আছে তাদের সাথে। তারা বলছে আসলে তাদের যে দাবি, আসলে তারা আসলে অনড় আছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় আছে, সে অনড় আছে এবং পাশাপাশি তারা আসলে অনেক কথা আসলে তারা বলেছে, যে কথার মধ্যে উঠে আসছে অনেক কিছু, নানান ধরনের বৈষম্যের কথা কেন উঠে এসেছে, এবং তারা বলছে আসলে তাদের উপর যে এক প্রকার জুলুম হচ্ছে, বৈষম্য হচ্ছে, অন্যায় হচ্ছে, এরকম বিষয় তারা আমাদের বলেছে। এবং তারা বলছে 7টা থেকে তারা এখানে আছে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের যা দাবি আদায়, ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আদায় হচ্ছে না, তারা ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরে যাবে না, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছেন। পাশাপাশি তারা বলছে আসলে তারা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আসলে এই যে ক্যাম্প থেকে চাকরিচ্যুত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের যে একটা অবস্থান, সেই জায়গা থেকে আসলে তারা সরে যেতে পারেনি, এবং সর্বশেষ যে পান শেষ এরকম একটা অজুহাতে মূলত তাদেরকে 1 তারিখ থেকে তাদেরকে ছাঁটাই করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, এর একটা বিষয় আমরা জানতে পেরেছি। তবে এখানকার যে
এসেছে উপজেলা জামায়াতের আমির, এখানে এসেছে শাহজালাল চৌধুরী, বিএনপির যে উপজেলা পর্যায়ে যে স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছে। তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্ত হয়তো যখন শিক্ষকদের কাছে তারা উপস্থাপন করবে তখনই আসলে এই দাবিটা আসলে শিক্ষকরা কিভাবে নিচ্ছে সেটা তাদের যে মতামত সেটা জানাবে। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে কথা হচ্ছে। আমরা একটা কথা বলি আপনার সাথে। আসলে হ্যাঁ সকাল থেকে আছি আমরা। এখনো কোনো আপডেট নাই। আমরা এখনো অবস্থান করতেছি কোটবাজার স্টেশন চত্বরে। আমাদের কয়েকটা পয়েন্ট ওই পাশে, দক্ষিণ পাশে, উত্তর পাশে আমরা দুভাগে কোনো গাড়ি চলতে দিচ্ছি না। আমাদের যতক্ষণ পর্যন্ত না আপডেট আসতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনিসেফ, ইউএন, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত না আপডেট আসতেছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করতেছি। আচ্ছা, গতকালকে একটা ইউনিসেফ তাদের পক্ষ থেকে যে বার্তাটা দিল আমাদের বিপক্ষে, আপনারা হতাশ কি নাই? হ্যাঁ এটা শুনছি, কিন্তু আমরা এটা যৌক্তিক বলে মনে করতেছি না। কারণ হচ্ছে ফান্ড না থাকলে এডুকেশন সেক্টর ক্লোজ করে এখান থেকে কক্সবাজার থেকে চলে যাবে। এখন ওনাদের কাছে ফান্ড আছে রোহিঙ্গাদের জন্য, বাঙালি টিচারদের জন্য কোনো ফান্ড না বলতেছে। ওনারা বিভিন্ন যৌক্তিকতা দেখাচ্ছে, বিভিন্ন যৌক্তিকতা বলতে ওনারা সাবজেক্ট কমায় ফেলতেছে, তারপর বিভিন্ন ক্রাইসিস দেখাচ্ছে, কিন্তু আমরা এগুলো যৌক্তিক বলে মনে করতেছি না। আমাদের যতক্ষণ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করতেছি। আমরা কথা বলছিলাম আসলে এখানকার আন্দোলনরত অনেক শিক্ষকের সাথে, নারী শিক্ষক রয়েছে, পুরুষ শিক্ষক রয়েছে, সকলের সাথে আমরা কথা বলেছি। প্রত্যেকের একটাই দাবি, তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবিটা বাস্তবায়ন হচ্ছে না কিংবা সুস্পষ্ট কোনো ধরনের তারা সিদ্ধান্ত পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে নড়বে না, পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবে। সকাল থেকে আমরা দেখেছি একদম বৃষ্টিতে ভিজে এবং রোদে পড়ে তারা এই আন্দোলন করছে, সেটা আমরা দেখেছি। এবং পাশাপাশি যেমনটা বলছিলাম এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিএনপির উপজেলা পর্যায়ে যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতের যে উপজেলা আমির তিনি এখানে এসেছেন। তাদের যে একটা সিদ্ধান্ত গৃহীত হবার সে উপলক্ষে তারা কিন্তু এক জায়গায় বসে তারা আলাপ আলোচনা করছে এবং সে আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো আন্দোলনরত শিক্ষার্থীদের তাদের যে মতামতটি জানাবে। যদি বা এই যে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এই দাবিগুলা কিংবা সিদ্ধান্তগুলা যৌক্তিক মনে হয় সেক্ষেত্রে তারা এই যে আন্দোলনটা তারা প্রত্যাহার করবে। আমরা আসলে দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম উখিয়ার যে কোটবাজার স্টেশন আছে সেখান থেকে, যেমনটা বলছিলাম 1200 শিক্ষার্থীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। সেটা হচ্ছে যারা ভুক্তভোগী শিক্ষক আছে তারা বলছে তাদের যে আসলে অর্থায়ন হয় ইউনিসেফের মাধ্যমে, তারা ইউনিসেফের পক্ষ থেকে গতকালকে একটা বিবৃতি দেওয়া হচ্ছিল যে কোনো ধরনের ফান্ড নেই, যার কারণে 1200 শিক্ষার্থীকে তারা আর চাকরিতে রাখতে পারছে না। তবে এই যে ভুক্তভোগী শিক্ষক তাদের যে দাবি, তাদেরকে অন্যায়ভাবে নানান অজুহাতে এই চাকরিচ্যুত করা হয়েছে, তার প্রতিবাদে তারা আজকে সকাল 7টা থেকে মাঠে নেমেছে, স্টেশনে এসেছে এবং দেখেছি আমরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা এইখান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই, এখানে অবস্থান নিয়েছে। সকাল থেকে টেকনাফ এবং কক্সবাজার যে মহাসড়ক এখান থেকে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারেনি এবং অনেক যাত্রী আসলে মানুষ দুর্ভোগে পড়েছে। তারপরও এই যে আসলে শিক্ষকরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা নড়বে না। আমরা এতক্ষণ পর্যন্ত এই যে বিষয়গুলো জানার চেষ্টা করছি।